দুই বংশাবলী 7-11। আনন্দিত ও হৃষ্টচিত্ত হইয়াছি। এইরূপে সলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটির নির্মাণ সমাপ্ত করিলেন। সদাপ্রভুর গৃহে ও আপনার বাটিতে যাহা যাহা করিতে সলোমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সে সমস্ত তিনি কুশলে সাধন করিলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সলোমনের কাছে একটি ঈশ্বরের আজ্ঞা ছিল। সলোমনের কাছে একটি ঈশ্বরের আজ্ঞা ছিল। সলোমনের কাছে একটি ঈশ্বরের আদেশ ছিল। সলোমনের কাছে যে আজ্ঞাটা ছিল, যে আদেশটা ছিল, সেটার প্রতি সলোমনের নিজেরও ইচ্ছা ছিল। তাই সে ঈশ্বরকে প্রেয়ার করে, প্রার্থনা করে সে যেন একটা ঈশ্বরের গৃহ নির্মাণ করতে পারে, ঈশ্বরের গৃহ তৈরি করতে পারে। সেখানে বহু মানুষ আসবে, তারা আরাধনা করবে, তারা উপাসনা করবে, আর সেখান থেকে সমস্ত মানুষ যাতে সুস্থ হতে পারে, পরিত্রাণ পেতে পারে, উদ্ধার পেতে পারে, রক্ষা পেতে পারে, তার জন্য সলোমন প্রার্থনায় ছিল। আর সেই প্রেয়ার করার সাথে সাথে ঈশ্বর তাকে যে আজ্ঞা আদেশ সঙ্গে সঙ্গে দেয়, আর সেটা তিনি কমপ্লিট করেছিল। কিভাবে? খুব সহজে, খুব যত্ন সহকারে, খুব সহজভাবেই সেই গৃহটাকে নির্মাণ করে ফেলে। কোন গৃহ? ঈশ্বরের গৃহ। ঈশ্বরের গৃহ। যেখানে ঈশ্বরের আরাধনা হবে, যেখানে ঈশ্বরের উপাসনা হবে। প্রতিটি মানুষের জন্য একটি করে ঈশ্বরের গৃহ থাকা উচিত, যেখানে সে গিয়ে উপাসনা করবে, যেখানে সে গিয়ে আরাধনা করবে। আপনি যেমন আপনার একটা প্রেয়ার রুম থাকে, আপনি সেখানে প্রেয়ার করতে যান, সেই প্রেয়ার রুমে প্রবেশ করে আপনি যেমন প্রার্থনা করেন, আরাধনা করেন, ঠিক তেমনি আপনার জন্য একটি ঈশ্বরের গৃহ দরকার আছে, উপাসনালয়, চার্চ, যেখানে আপনি তার আরাধনা করবেন, তার উপাসনা করবেন, যেখান থেকে আপনি নিজেকে পরিবর্তন করবেন, যেখান থেকে আপনি নিজেকে সুস্থতা রাখবেন, যেখান থেকে আপনি পরমেশ্বরের বাক্য পাবেন, যেখান থেকে আপনি অনুগ্রহ পাবেন, তার দয়া পাবেন। কেননা তখন যারা আরাধনা করতো, উপাসনা করতো ছিন্ন ভিন্নভাবে, কখনো হতো, কখনো হতো না, কখনো এই প্রবলেম, কখনো সেই প্রবলেম, এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না। কিন্তু তার জন্য সলোমন পরমেশ্বরের কাছে প্রেয়ারে ছিল, প্রার্থনা ছিল। একটি গৃহ ছাড়া সম্ভব হচ্ছে না ঈশ্বরের উপাসনা, আরাধনাটাকে খুব সুন্দরভাবে করা। তাই সলোমন এই বিষয় নিয়ে প্রেয়ারে থাকে, আর প্রেয়ার করার সাথে সাথে পরমেশ্বর তাকে সমস্ত কিছু যোগান দেয়। না কোনো বাধা, না কোনো প্রবলেম, না কোনো সমস্যা, সমস্ত কিছু পরমেশ্বর তার কাঁধে তুলে নেয়। আর সেখানে একটি উপাসনালয় তৈরি হয়, আরাধনা সভা তৈরি হয়। সবাই কিন্তু ভালো করে মন দিয়ে বাক্যটা শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। বাক্যের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে যা আপনারা জানতে পারবেন, যেটা দ্বারা আপনি এই মুহূর্তে উৎসাহিত হবেন এবং পরিবর্তন হবেন। সবাই বলা হালেলুয়া, সবাই বলা হালেলুয়া। আজকে অ্যাকচুয়াল আপনারা জানতে পারবেন অ্যাকচুয়াল চার্চ কি, চার্চে কি হয়, সেখানে মানুষ কেন এত আসে, সেখানে আসা আপনার জরুরি কি জরুরি নয়, আপনার ফ্যামিলির আসা জরুরি কি জরুরি নয়, এটা আপনাকে জানতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই আজ পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার লাইফ, আপনার জীবন সেম থাকবে না, ওটা আপনার পরিবর্তন হবে, চেঞ্জ হবে। যদি কেউ বুঝতে পারে চার্চ আসলে কি, আর আপনার জন্য সেখানে কি আছে, কি রয়েছে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আসবেই। কেউ একজন বলছিল, আমার খুব ভালো লাগলো বিষয়টা শুনে, যে সে সার্ভিস করে, কি করে? সার্ভিস করে, চাকরি করে, জব করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু সে
এই দীঘা মিটিংয়ে আসার জন্য প্রার্থনা করে, আর তাকে বলছে যেতেই হবে, সে কি উত্তর দিয়েছিল? আপনার চাকরি আপনি করুন নাকি? হ্যাঁ, যে আপনার চাকরি রাখুন, আমি চললাম। এই যে উত্তরটা, এই যে জবাবটা, আপনাকে কখনো চাকরি ছাড়তে হবে না। যদি কারো কাছে চাকরিটা ইম্পর্টেন্ট হয়, তাহলে সে পরমেশ্বরের কাছে আসতে পারবে না। ছাড়তে হবে। কিছু কিছু সময় যখন আপনি ছাড়বেন, তারা যখন বুঝে যাবে যে সত্যি ছেড়ে দিচ্ছে, তখন তারা আপনাকে ধরার চেষ্টা করবে। যতক্ষণ আপনি তার হাতের মধ্যে থাকবেন, ততক্ষণ আপনাকে রাখার চেষ্টা করবেন, কিন্তু হাত থেকে যখনই আপনি তার বেরিয়ে আসার চেষ্টা করবেন, তারা আপনাকে ধরার চেষ্টা করবে। তাই আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন, দেখবেন কোনো কিছুই ছেড়ে যাচ্ছে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজকে অনেকে বলে যদি ছেড়ে দিই আমি খাবো কি, পরবো কি, পোশাক আশাক হবে কিভাবে? আপনি বাইবেলটাকে ভালো করে পড়ে দেখুন, এইটা পরমেশ্বর জোগাড় দেয়। আপনাদের কি ঘুম পাচ্ছে? আমেন কেন বলছেন? আপনি কি জানেন চার্চে বসে থাকার, আপনি যে চার্চে বসে রয়েছেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আমি কি বলছি বুঝতে পারছেন? যে চার্চে আসার মেন উদ্দেশ্যটা কি যদি আপনি জানতে পারেন, তাহলে আপনাকে কেউ কোথাও আটকে রাখতে পারবে না, কোনো জায়গায় আটকে রাখা সম্ভব নয়। আপনাকে, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ফ্যামিলি, কেউ আটকে রাখতে পারবে না। আপনি সমস্ত জাল ছিঁড়ে বেরিয়ে আসবেন। আর আপনি কি ভেবেছেন সেটা আপনার কাছ থেকে ছেড়ে চলে যাবে? আপনি যেখানে থেকে ছেড়ে চলে আসবেন, তারা কি আপনাকে ছেড়ে চলে যাবেন? না, পরমেশ্বরের ইচ্ছা নয় আপনার ফ্যামিলি আপনার থেকে দূরে থাকুক, আপনার কাজ, আপনার চাকরি, আপনার ব্যবসা আপনার থেকে অনেক দূরে থাকুক, এটা পরমেশ্বরের ইচ্ছা নয়। তিনি আপনাকে সবই ভরপুরি করবেন, কারণ বাইবেলে লেখাই আছে। কারণ তুমি যেটার জন্য দৌড়াচ্ছ, যেটার জন্য ছুটছ, যেটার জন্য যাচ্ছ, সেগুলো সবই আমি তোমাকে জোগান দেবো। এই বাক্যটাকে যদি আপনি কি করেন, কারণ এই বাক্যটা আমার কাছে একটা স্বর্গ থেকে আসা বাক্যর মতো। কি থেকে আসা? স্বর্গ থেকে। কিছু কিছু বাক্য থাকে তার জন্য, এটা তার জন্য, এটা তার জন্য, অনলি তার জন্য, যেটা ঈশ্বর তাকে স্বর্গ থেকে দেয়। কেননা আমি যখন পরমেশ্বরের রাজ্যে কার্য শুরু করি, এই বাক্যটা ঈশ্বর আমাকে স্বর্গ থেকে দিয়েছিল। আর বারে বারে এই বাক্যটাকে দেখতে বলে, আর বারে বারে এই বাক্যটাকে নিজের জীবনে আমি রিয়েলাইজ করতে থাকি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোন বাক্য? কি খাবো বলে ভেবো না, কি পরবো বলে ভেবো না। তুমি যদি পরমেশ্বরের রাজ্যে কাজ করতে পারো, তুমি যদি তার রাজ্যের সম্পর্কে ভাবতে পারো, বলছে খাওয়া, পরা, মাখা, ঘরা সব আমি দেব। আমি বাক্যটাকে সন্দেহ করিনি, চিন্তা করিনি, যে ঈশ্বর যখন বলছে এটা কখনো ফেক হবে না। আমি কিন্তু এই বাক্যটাকে নিয়ে কাজ শুরু করে দিই। ঈশ্বরের রাজ্যে কি শুরু করে দিই? নেপালদা কি শুরু করে দিলাম? কাজ শুরু করে দিলাম। পরমেশ্বরের রাজ্যে কাজ শুরু করে দিলাম। কি কাজ করব? আমার উদ্দেশ্য হলো মণ্ডলী তৈরি করা, মণ্ডলী গঠন করা, যেখানে মানুষ কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, যন্ত্রণা রয়েছে, তারা আসুক, এসে ওই উপাসনালয়ে তারা সুস্থ হবে, চাঙ্গা হবে, ইল হবে। এটা আমার উদ্দেশ্য হয়ে গেল, মেন উদ্দেশ্য হয়ে গেল। অনেকে বললো যে আমি একা এসছি, আমি ফ্যামিলিকে আনবো। আমি প্রার্থনা করতাম যে আমি শুধু আমার ফ্যামিলির জন্য পরমেশ্বরের কাছে যাবো, এটা নয়। গ্রাম, জেলা, শহর, রাজ্য, দেশ,
আমি এই প্রত্যেকটা বিষয়ের জন্য পরমেশ্বরের কাছে যাব, আর তার জন্য আমি প্রেয়ার করব, আর তার জন্য আমি পরমেশ্বরকে বলবো। এটা আমার মেইন উদ্দেশ্য। আমি এখনো ঈশ্বরকে বলি যে আমার এটা নয় যে আমাকে অনেক ভালো ভালো প্যান্ট জামা পরতে হবে, আমার এটা উদ্দেশ্য নয় আমার কাজ চলে গেছে কাজ দিন, আমার কাছে পয়সা নেই পয়সা দিন, আমি একটা প্যান্ট জামা পরে সারা বছর কাটিয়ে দেবো, কিন্তু একবারও আপনাকে বলবো না যে আপনি আমাকে প্যান্ট জামা দিন। আমার এটা উদ্দেশ্য নয়। আমার মনে হয় বহু মানুষ ঘুরিয়ে গেছে। আপনার গলার উচ্চস্বর হালেলুয়া যত ভয়েস বেরোবে, এইখানে জমে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ ব্যথা শয়তান সব হালেলুয়া বলার সাথে বেরোবে। তাহলে চুপচাপ বসে থাকবেন, বাড়ি থেকে দেবেন চুপচাপ বসে আছে। যেদিন ঈশ্বর এসে সামনে দাঁড়িয়ে পড়বেন দেবেন চুপচাপ বসে আছে। আরে এই যে ঈশ্বর কিছু একটা বলো, কিছু একটা করো, কিছু একটা বলো, এখন থেকে প্র্যাকটিস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য, আপনার উদ্দেশ্য যদি এটা হয়, এটাকে রেমা বচন বলে। রেমা বচন মানে স্বর্গ থেকে আসা, যেটা আপনার জন্য, যেটা পরমেশ্বর কি দিচ্ছে আপনাকে দিচ্ছে, ওই বাক্যটাকে আপনি নিয়ে করুন। আমি এখনো বলি যে আমার এটা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য আপনার কাছে যাওয়া, আমি নিজের জন্য কখনো আর যাবো না। আমার চাকরি নেই, চাকরি দিন, আমার ব্যবসা নেই, আমার ব্যবসা দিন। কেউ যদি বলে চাকরি করো, আমি বলি চাকরি আমি একটাই করি প্রথম থেকে, আমার চাকরি একটাই, যেটা ঈশ্বর দিয়েছে, মানুষকে সুসমাচার বোঝায়। আমি একজনের দাসত্ব করতে চাই, সেটা ঈশ্বরের, কোনো মনুষ্যের দাসত্ব করতে চাইছি না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি আগে থেকে জানতাম সে রাজ্যে কার্য করতে গেলে অনেক ঝড় আসবে, বাধা আসবে, পরিত্রাণ আসবে, সব কিছু আসবে, তারপরেও আমি বেরিয়ে পড়লাম। আমি কারো কথা শুনলাম কেন না, পরমেশ্বর আমাকে কেন মন্ত্র করলো, এটা আগে বাইবেলটাকে ভালো করে খুঁজে খুঁজে বের করলাম, কেন করেছি, কিসের জন্য করেছি। আমি এইগুলি নোট করে নিয়ে যেতাম, যে আর এইগুলো নোট করতাম শুধু অন্যকে শিক্ষা দেবো বলে এমন নয়, আমি এভরিডে নিজের জীবনে এটাকে রিয়েলাইজ করতাম, আমি নিজের জীবনে কাজে লাগাতাম। তারপর নিজেকে আস্তে আস্তে কি করতে থাকলাম, ঈশ্বরের রাজ্যে বাড়াতে থাকলাম। আমি যদি কাজ করি তাহলে আমার খাবারের অভাব হবে। কি কাজ? আমি যে আগে কাজ করতাম সেই কাজে গেলে আমার খাবারের অভাব হবে। আমি আগে যে কাজ করতাম সেই কাজ করলে আমার প্যান্ট জামার অভাব হবে। আমি যে আগে কাজ করতাম, কাজ করলে আমার থাকার জায়গাটার অভাব হবে। বাইবেল বলছে একবার আমার রাজ্যে কাজ তো করে দেখো, একবার আমার রাজ্যে পাটা তো বাড়িয়ে দেখো। পোশাকের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। পোশাক পরবার তোমাকে পরানোর জন্য লোক পোশাক নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি এমনও লোককে ঠিক করেছি, আমি সত্যিই আপনাদেরকে বলছি। আমি এটা আমার জীবনের, আমার লাইফের, আমার জীবনের এটা কখনো সম্ভব করে দিলেও হতো না। এটা আমি অনেকবার মনে মনে চিন্তা করেছি, অনেকবার মনে মনে ভেবেছি, কিন্তু এটা আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো বলে ঠিক করছিলাম, বাট এখন বলবো না, পরে বলবো আমি তোমাদের, যে লাইফ কোথায় ছিল কোথায় উঠতে চলেছে। পরমেশ্বর যখন আশ্রয় দিচ্ছে তখন বলেই দিই। দেখুন অনেকেই পাস্টারকে গিফট দেয়, নাকি দেয় না? দেয়। আমি এগুলো জানতাম না, সত্যি জানতাম না গিফট দেয়, তারা এটা আদর করবে, যত্ন করবে, এগুলো জানতাম না। আমি শুধু করে গেছি যে মানুষ কীভাবে সুস্থ হবে, মানুষ কীভাবে উদ্ধার পাবে, মানুষ কীভাবে পরমেশ্বরের রাজ্যে আসবে, এগুলো চিন্তা করে গেছি।
চিন্তা করে গেছি, বলে গেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটি দিদি ভাই সে প্রার্থনা করে এবং পরমেশ্বর তার আত্মাতে দেয়। সে একদিন এটা দিচ্ছে, এটা আমাকে দিচ্ছে। কি দিচ্ছে? যে তিনি আমার জন্য একটা সোনার চেন তৈরি করে নিয়েছে। এটা আপনি নিলে, আপনি পড়লে সব থেকে বেশি আমি খুশি হব। যেটার কিমাত 1 লক্ষেরও বেশি হয়ে যাবে, যেটার দাম 1 লক্ষ টাকারও বেশি হয়ে যাবে। আমি আপনাদের সত্যি বলছি, আমি বিগত 8 বছর ধরে কাজ করলেও হয়তো আমার ঋণের বোঝা মাথার মধ্যে ঝুলত, আমি ফ্যামিলিকে মেনটেন করতে পারতাম না। কিন্তু পরমেশ্বরের রাজ্যে যখন আমি দৌড়াতে থাকি, দৌড়তে থাকি, কিন্তু কে আমাকে চেন দেবে, কে আমাকে কি জামা কাপড় দেবে, এইগুলো চিন্তা করে আমি কাজ করিনি। আমি একটাই কাজ করেছি, মানুষ কষ্টে আছে, মানুষ দুঃখে আছে, মানুষ যন্ত্রণায় আছে, মানুষ রোগে আছে, তারা যেন সুস্থ হয়, তারা যেন চাঙ্গা হয়, তারা যেন নিজের হৃদয়কে পরিবর্তন করে, তারা যেন পরমেশ্বরের রাজ্যে আসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এই বাক্যটা আমি কাজে লাগিয়েছি আজ থেকে 8 বছর পূর্বে। কত বছর পূর্বে? 8 বছর পূর্বে। দেখুন, আপনাদের গলায় সোনার চেন আপনি তৈরি করেছেন, কিন্তু আছে দোকানে বন্ধ আপনার, বাট উপভোগ করছে অন্য কেউ। কিন্তু সোনা কি কখনো পরবো এটা আমি লাইফেও ভাবিনি, যে সোনা মনে হয় কোনোদিন কিনতেও পারবো না। পড়া তো অনেক পরের কথা। কারো হাতে আছে, এটা দেখতে যাবো, হয়তো সে নিয়ে নেবে। এমন পরিস্থিতি, এমন জায়গা থেকে আমি বিলম্ব করতাম। কি বলছি? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারি না, আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারি না যে পরমেশ্বর রাজ্যে এটাও সম্ভব। কিন্তু কি সম্ভব? যে তুমি যখন আমার রাজ্যে কার্য করবে, আমার রাজ্যে বাক্য প্রচার করবে, যখন আমাকে নিয়ে চিন্তা করবে, তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই তাই দেব। ওই বাক্য কাজে লাগানোর পর, ওই বাক্যটার উপর ডিপেন্ড করার পর সেটা ফলবান। কোনো বাক্য ফেক নয়। একটা বাক্য বলবে, তার একটা রেজাল্ট আছে, কি হবে। সবসময় একটা কথা বলি, ধরুন একটা বাক্য বলা আছে, তুমি এটা করো, তোমার জীবন এটা হবে। আছে কি নেই? ছোট 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 করে প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। কিন্তু বুদ্ধিমান লোক কি করে, ওই বাক্যটাকে প্রথমে করে, তারপর সে 1 বছর, 2 বছর, 1.5 বছর, 3 বছর, 4 বছর, 6 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট হুবহু 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 আসে। সে বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাই কিন্তু দীঘা আসার জন্য অনেক প্যান্ট জামা কিনেছে, কিন্তু আমি কিনে। আমার বাড়ির লোক বলছে কি কিনবে না, আমি আমার কাছে যেটা আছে আমি পরে শেষ করতে পারবো না। হালেলুয়া। আমি গত 2 দিন ধরে যে প্যান্ট জামাগুলো পরছি, এগুলো সব তোমাদেরকে দেওয়া। বলো বসে গেল। হালেলুয়া। মানে ওগুলো পরে শেষ করলে তবে না। সবাই বলে হালেলুয়া। কিন্তু এইগুলোর জন্য আমি কাজ করিনি। আমি কেন তোমাদের কথা বলছি, কিসের জন্য তোমাদেরকে বলছি? কারণ ঈশ্বর যেটা বলে সেটা করে। ঈশ্বরের কথা ফেক হবে না। পরমেশ্বর তোমাকে রাজার মধ্যে জীবনযাপন করতে শেখাবে। তোমার উদ্দেশ্য থাকে যদি শুধু ঈশ্বরের রাজ্যে কাজ করবো, তার বাক্য প্রচার করবো, তার উপাসনা লয় তৈরি করবো, পরমেশ্বর আপনার জন্য তার জীবন দিতে রাজি আছে। দিয়েছে কি দেয়? তার লাইফকে, তার জীবনকে ওই ক্রুশের উপর সমর্পণ করে শেষ করে দিয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তা পরমেশ্বরের ধন্যবাদ প্রভু যিশু নামে। ঠিক সলোমনের কাছে যে আজ্ঞা আছে, সলোমনের কাছে যে আদেশ আছে, সেই আজ্ঞা আদেশ সে পূরণ করে। আর তারপর সে
সেখানে বহু মানুষ আসতে থাকে, তারা চাঙ্গা হতে থাকে, তারা সুস্থ হতে থাকে, তারা ভালো হতে থাকে। কিন্তু সেই দিন আমার সামনে অনেক কাজ ছিল, কাজের জায়গায় যেতে হবে, কাজ করতে হবে। এখনো অনেকেই বলে কাজের বিষয় নিয়ে, কিন্তু আমার চাকরি একটাই চাকরি যেটা উপর থেকে দিয়েছে। আমার কাজ একটাই কাজ যেটা অপর থেকে দিয়েছে। করে দেখি না লাইফটা আমার কোথায় যায়। সাইকেল ভালো ছিল, আস্তে আস্তে আরো ভেঙে যাচ্ছে। ব্রেকটাও ঠিক ছিল, কিন্তু আস্তে দেখি ব্রেকটাও আস্তে আস্তে হয়ে গেছে। এখানে ব্রেক বা লাইস এখানে দাম আমার প্যাটেলও নেই। হালেলুয়া। কিন্তু তাও অনেকে বলছে কি তুই বিয়ে করবি নি, তোর বইয়ের কথা একটু ভাব, তোর ছেলে মেয়ে হবে, তাদের জন্য তোকে কিছু কাজ কিছু করতে হবে না। আমি কিছু জানিনি, হবে কি হবে না কিছু জানি। আমি একটাই চাকরি, একটাই কাজ, মানুষের যাচ্ছে কাজটা। আমি নিজের লাইফ সম্পর্কে এখনো চিন্তা করিনি। আমার লাইফ সম্পর্কে একজন চিন্তা করে তিনি, এই জন্য আমি আমার জীবন সম্পর্কে চিন্তা করিনি কী হবে, কোথায় যাবে। সমুদ্রের ঢেউয়ের মতো। হালেলুয়া। তাদের আগে সমুদ্রে এসে তার ঢেউ কোথায় আছড়ে পড়বে, কীভাবে আছড়ে পড়বে, কোথায় পড়বে ও ঢেউ জানে না, তেমনি আমিও জানি না আমি কোথায় আছড়ে পড়বো, কোথায় যাবো কি জানো। আমি শুধু আমার লাইফ, আমার জীবন একজনের উপর সমর্পণ করছি। সে পরিচালনা করবে, সে আমাকে মেনটেন করবে, আমাকে পরিচালনা করবে, আমাকে মেনটেন করবে। নিজের জীবনের দায়িত্ব তিনি নিয়েছেন, আমি তাকে দিয়ে দিয়েছি। কিন্তু আমার চিন্তা একটাই, পরমেশ্বরের রাজ্য কীভাবে বিস্তার হবে, প্রতিটি মানুষ কীভাবে চালানো হবে, প্রতিটি মানুষ কীভাবে সুস্থ হবে। আর সেটার জন্য আমি পরমেশ্বরের কাছে প্রেয়ার করি, আর চারি জায়গায় মণ্ডলী গঠন করতে থাকি। কি তৈরি করতে থাকে? মণ্ডলীকে তৈরি করতে থাকে, মণ্ডলীকে গঠন করতে থাকে। সকালবেলা বেরিয়ে পড়তাম সাইকেল নিয়ে, ফিরছি রাত্রির বেলা। কখন একটা জায়গায় দুটো তিনটে কোনো জায়গায় একটা মণ্ডলী করলাম, কোনো একটা জায়গায় গ্রুপ করলাম, গ্রুপ নিলাম, মণ্ডলী করলাম। হালেলুয়া। কি বলবো, বোঝা গেল কি? দুপুরে ভাত খাওয়া হবে কি আমি জানি না, কেউ দিলেই খাবো, নাহলে ওইভাবেই চলবে। কন্টিনিউ করছি, কন্টিনিউ লাগাতার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কন্টিনিউ লাগাতার করেছি। কিন্তু একবারও সত্যি বলছি আমি ভাবিনি যে আমার লাইফ কি হবে, কোথায় যাবে। আমি যার উপর আমার লাইফকে দিয়েছি তিনি বিশ্বস্ত, তিনি আর কেউ নয়, তিনি সদাপ্রভু। এখন বুঝতে পারছি তার কথা একটাও ফেক নয়, তার কথা একটাও মিথ্যা নয়, আর তার কথা একটাও বেকার নয়। যেটা বলেন সেটা করে। হালেলুয়া। তাই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকলাম ঈশ্বরের রাজ্যের জন্য, কার্যের জন্য, যেটা সলোমন করেছে, যেটা সলোমন করেছে। তাই এখানে বসে থাকা আমি বিলিভ করি 100 জনের একজনও যদি বাক্যটাকে ধরে নেয়, রেমা বাচন স্বর্গ থেকে আসা বাক্য পরমেশ্বর তোমাকে দিচ্ছে। রেমা বছর মতলব হিন্দিতে রেমা, যেটা বাংলাতে স্বর্গ থেকে আসা বাক্য, যেটা তোমার যে বাক্যটাকে তুমি নেবে, যে বাক্যটাকে নেবে আর সেই বাক্যটাকে নিয়ে দিবা রাত তো তুমি করবে। যখন বলবে খেতে পাও না, কাজ হয়নি, কি হবে, এবার একটাই কথা চলে যাবে, ঈশ্বরের একটা বাক্য আমাকে দেওয়া হয়েছে। ঈশ্বর আমার জন্য চিন্তা করে, ঈশ্বর আমার জন্য ভাবে আমি খাবো কি খাবো না, পড়বো কি পড়বো না, এগুলো সব পরমেশ্বর কি করে, সব পরমেশ্বর চিন্তা করে। সবাই বলে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সবাই বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বলছি এখানে 12 পরে সদাপ্রভু রাত্রিতে সলোমনকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যোগ্য গৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমেন। বহু মণ্ডলী হয়, বহু মণ্ডলী আছে, প্রভু যিশুর আরাধনা হয়, কিন্তু এটার মানে এটা নয় যে সেটা ঈশ্বর মনোনীত করেছে। এটার মানে এটা নয় যে সেটা ঈশ্বরের মনোনীত স্থান। আমি 2-4 জনকে নিয়ে বসে বললাম, আরাধনা করে ফেললাম, প্রার্থনা করে ফেললাম, এটার মানে এটা নয় যে ঈশ্বর চাইছে, ঈশ্বরের ইচ্ছা এটা নয়।
পারমেশ্বরের মণ্ডলী সেটা যেখান থেকে আমি একটা সত্যি কথা তোমাদেরকে বলছি, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ মানুষ আসে, সুস্থ হয়, মন ফেরায়, ব্যাপটিজম নেয়, তারা পরিবর্তন হয়, তারা ঈশ্বরকে চিনতে পারে, জানতে পারে, তারা মন ফেরায়। এমন মানুষ, বহু মানুষ আসে আর এটা করতে থাকে। সেটাই পারমেশ্বরের চার্চ, সেটাই উপাসনালয়, আর সেটাই ঈশ্বরের মনোনীত জায়গা। আমি আরাধনা করলাম, সুস্থ হয়ে গেলাম, বাড়ি চলে গেলাম। সুস্থ হচ্ছে, শুধু সুস্থ হচ্ছে, এটা ঈশ্বরের মণ্ডলী নয়। ঈশ্বরই সুস্থ করছে, কিন্তু এটার মানে এটা নয় যে সেটা ঈশ্বরের মণ্ডলী। ঈশ্বরের মণ্ডলী সেটা আমি যেগুলো বললাম, মানুষ আসবে, প্রার্থনা করবে, চাঙ্গা হবে, মন পরিবর্তন করবে, ব্যাপটিজম নেবে, ঈশ্বরকে চিনবে, জানবে, তার বাক্য দ্বারা চলবে, পবিত্র আত্মাতে চলবে, সে আস্তে আস্তে নিজেকে বৃদ্ধি করবে। সেটাই ঈশ্বরের মণ্ডলী, সেটাই চার্চ। কেউ হয়তো বলবে এখানে আসা সুস্থ হচ্ছে, এখানে আসা এই প্রবলেম ঠিক হয়ে যাবে, ওখানে আসা এই প্রবলেম ঠিক হয়ে যাবে, এটা নয়। কি বলো, বলছে কেন? তাই এটা ঈশ্বর মনোনীত করেছে, এই স্থানকে ঈশ্বর মনোনীত করেছে। কোন স্থানকে? সলোমনের যেটা গৃহ, যেটা তৈরি করেছে মণ্ডলীর জন্য, আরাধনার জন্য, উপাসনার জন্য, এটা ঈশ্বরের মণ্ডলী। এখানে ঈশ্বরের কাজ হবে। ঈশ্বরের কি কাজ হবে? শুধু নাচ চলে যাবে না, সমস্ত পার্ট থাকবে। নাচ হবে, গান হবে, বাক্য হবে, নাটক আকারে দেখানো হবে, প্রার্থনা হবে, পরিবর্তন হবে, ব্যাপটিজম হবে, বাক্যতে পরিপূর্ণ হবে সকলে, সে পরিবর্তন হবে, তার পাপ ক্ষমা স্বীকার করবে। 100 জনের মধ্যে যদি একজনও এই দীঘায় এসে পরিবর্তন হয়, তাহলে এই দীঘা মিটিং 3 দিনের সার্থক। একজনও যদি মত তৈরি করে যে আমি পারমেশ্বরের রাজ্য আর যা আছে আমি নেক্সট বছর এসে 3 গুণা নিয়ে আসবো, তাহলে ঠিক আছে। অনেকেই চাপ করেছিল, অনেকে ফুলফিল করে এসছে, তাই এই বছর তাকে পারমেশ্বর অন্য চোখে দেখেছে। হালেলুয়া। যেটা গত মিটিংয়ে, আগের মিটিংয়ে সবাই সেটা দেখতে পেয়েছে। হালেলুয়া। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে আমি আপনাদেরকে সত্যি বলছি, আপনারা নিজেদেরকে আলাদাভাবে তৈরি করবেন। পরমেশ্বর আপনাকে সেই বরদান দেবে, শক্তি দেবে, ক্ষমতা দেবে, জ্ঞান দেবে, পবিত্র আত্মাতে পরিপূর্ণ করবে, অন্য ভাষায় পরিপূর্ণ করবে। আপনিও পারবেন, আমিও পারবো, আমার দ্বারাও সম্ভব। আমি করতে চাই। লাইফ সব থেকে সুন্দর থাকে যে পরমেশ্বরের বাক্য বোঝানো। আমি এটা একমাত্র দেখেছি। সব থেকে খুশি, সব থেকে স্বাধীনভাবে, আর সব থেকে একদম দারুণ চিন্তা, দারুণ ভাবনা, সেটা একমাত্র তার সুসমাচার প্রচারে, তার বাক্য প্রচারে, যখন সে কোনো ব্যক্তি মণ্ডলী গঠন করতে থাকে, তার লাইন এমন হয়ে যায়। কেউ একজন বলছিল আমি অনেকদিন ঘুমাইনি। আপনি প্রতিদিন ঘুমাবেন যদি বাক্য প্রচার করতে থাকেন। কখনো কোনো ঘুম মাঝরাত্রে আপনার এইভাবে ভেঙে যাবে না, কমপ্লিট ঘুম হবে। অনেকে বলে আমার পেটের প্রবলেম হয়ে গেছে, কি হবে কি হবে? কখনো ওই পেটের প্রবলেম আসবে না। বাইবেলে লেখা আছে আপনার নাভির স্বাস্থ্যস্বরূপ হবে যদি আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে কাজে লাগান। অনেকে বলে আমার হাত পা দুর্বল হয়ে গেছে। আমি সত্যি বলছি, আপনি যখন পরমেশ্বরের রাজ্যে কার্য করবেন, ঈশ্বর কখনোই হাত পাকে দুর্বল হতে দেবে না। আপনাকে স্ট্রং রাখবে, আপনাকে পারফেক্ট রাখবে। কিন্তু আপনি করতে থাকুন, করতে থাকুন, করতে থাকুন। কোনো সমস্যায় আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি যদি বলেন 7 দিন মণ্ডলী যাবেন, পরমেশ্বর আপনাকে 7 দিন মণ্ডলীতে নিয়ে যাবেন। এই 7 দিনের 7 রকম বাধা তিনি 7 দিক থেকে দূর করে দেবেন, তিনি তাড়িয়ে দেবেন আপনার জীবন থেকে। এটাই একমাত্র পথ, এটাই একমাত্র উপায় আপনাকে সব থেকে বেস্ট রাখা। নাকি এখনই মনে মনে চিন্তা করছেন আমার তো এবার নতুন বিয়ে হবে, আমার একটা নাতি নাতনি হবে,
আমাকে কাল থেকে গিয়ে আবার ডিউটি দিতে হবে। হ্যাঁ, হালেলুয়া। এবছর চেয়েছিলাম ফ্রিজ কিনবো বলে, কিন্তু কেনা হয়নি। এবছর খুব ভালো করে কাজ করে সামনে বছর অবশ্যই ফ্রিজ কিনে নেবো, এরকম চিন্তা করছে। হালেলুয়া। এটা আপনার চিন্তা, এটা পরমেশ্বরের চিন্তা, এটা আপনার নিজের ব্যক্তিগত চিন্তা। কিন্তু এই ব্যক্তিগত চিন্তাটাকেই ঠিক করতে হবে। কি করবেন আপনি? আপনি অবশ্যই কাজ করুন, কাজের মধ্য দিয়ে সুসমাজকে প্রচার করুন, বাক্যকে প্রচার করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ততনদা বলল, আমি কাজের মাধ্যমে থেকে, সমস্ত কাজের মাধ্যমে থেকেও উনি অলরেডি এই ইয়ারে 6টি মণ্ডলী গঠন করেছে। কটা মণ্ডলী? 6খানা মণ্ডলী গঠন করেছে, তৈরি করেছে কাজের মাধ্যমে থেকে। যে যখন যে কাজটা পায় সেই কাজটা করে উনি কাজের মাধ্যমে থেকে এতগুলো মণ্ডলী তৈরি করেছে। আর সেখানে বহু মানুষ আসে, তারা সুস্থ হয়, তারা পরিত্রাণ পায়, তারা উদ্ধার পায়। কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে, আপনি পরমেশ্বরের যে কার্য করবেন, দেখবেন আপনি অবশ্যই পারবেন। আর পরমেশ্বর সেই প্রার্থনাকে আপনার পরিপূর্ণ আশীর্বাদ করবেন। তাই এখানে ওই গৃহটাকে তিনি যোগ্য বলে মনে করলেন। কে? ঈশ্বর। এই আজকের মণ্ডলী, আজকের চার্চ ঈশ্বরের চক্ষুতে এটা যোগ্য বলে তৈরি হোক। হবে কি হবে না? হবে কি হবে না? শেষ হবে। দীঘা থেকে যাওয়ার পর আমরা যা আছি তার ডবল হবে, দুগুণা বাড়বে। কিন্তু আপনি যখন প্রার্থনা করবেন আর ইচ্ছাকে রাখবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। নেক্সট। আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালদিগকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। হালেলুয়া, আমেন। অনেকে বলে ঈশ্বরের কাছে কি আসবে সবাই, চারি জায়গায় বিরোধ চলছে, এত কিছু চলছে। তখন ঈশ্বর বলছে যে আমি যদি আকাশটাকে বন্ধ করে দিই, তো আমার হাতে। আর আমি যদি সূর্যটাকে বন্ধ করে দিই, তো আমার হাতে। হয় কি না? হ্যাঁ, আমি যদি পঙ্গপাল ছেড়ে দিই, তারা কি খাবে? কি সব তারা খাবার একসাথে, মাঠের ফসল সব শেষ করে দেবে। আমি বৃষ্টি পড়া বন্ধ করে দিলাম, তখন তারা প্রবলেমে পড়বে, সমস্যায় পড়বে, কষ্টে পড়বে, তারা চারি জায়গায় ছুটবে, তারা দেখবে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ তো বাঁচাচ্ছে না, কে তাহলে বাঁচাবে? তাহলে কি প্রভু যিশুর কাছেই যেতে হবে? হ্যাঁ, এত করে তো ডাকছি, কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে কি প্রভু যিশুর কাছে ছুটতে হবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে সলোমন, তুমি চিন্তা করো না, ওরা আসতে চলেছে। ওরা নিজের জীবনের জন্য, নিজের প্রাণের জন্য চারিদিকে দৌড়াবে, চারিদিকে ছুটবে। যতক্ষণ শক্তি আছে, ক্ষমতা আছে, জ্ঞান আছে, তারা ততক্ষণ আমার কাছে আসবে না। যতক্ষণ পকেটে পয়সা আছে, ততক্ষণ ওরা আমার কাছে আসবে না। নিজেকে একজন বলে মনে করবে। কিন্তু আমি যদি আকাশটাকে বন্ধ করে দিই, আমি যদি পঙ্গপাল ছেড়ে দিই, ওরা তখন চারিদিকে দৌড়াদৌড়ি করবে, কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে। কিন্তু কেউ তো সাড়া দিল না। এবার কি মারা যাবো? কিন্তু মারা যাবার পূর্বে শেষ একটা ইচ্ছা, একবার যিশুর কাছে গিয়ে দেখি। তখন তোমার চার্চ ভর্তি হবে, তখন তোমার চার্চ পরিপূর্ণ হবে। তখন যদি সেই ব্যক্তিরা এসে মন ফেরায়, ক্ষমা চায়, আমি তাহলে আশীর্বাদ করব, তাকে আরোগ্যতা দেব। তুমি হয়তো ভাবছো চারিদিকে এই ব্যাপার, কিন্তু তোমার প্রার্থনা থাক, তোমার চার্চ পরিপূর্ণ হবে, ভর্তি হবে।
সর্বসময় হতে থাকবে, কিন্তু এটা ঈশ্বর করবে, পরমেশ্বর করবে। তাই তোমার এটা চিন্তা নয় কে আসবে, কে যাবে, কে কোথায় কী হবে না হবে। ওই লোক বলবে ওর মণ্ডলী বন্ধ করে দাও, আজ ক্ষমতা আছে করে দিচ্ছে, কিন্তু যেদিন তার ক্ষমতায়, তার শক্তিতে, তার জ্ঞানে দেখবে যে এখানকার মানুষকে সুস্থ হওয়া দরকার, তখন কেউ আটকাতে পারবে না। মানে একটা মণ্ডলী বন্ধ হলেও আরও কিছু শুরু হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বলছে এখানে সকলে আসবে আমার কাছে, আসবেই, তারা প্রার্থনা করবে, তারা সুস্থ হবে, তারা ভালো হবে, তারা চাঙ্গা হবে, তারা হিল হবে, তারা পরিবর্তন হবে, তারা আমাকে গ্রহণ করবে। নেক্সট, এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মোদিত ও কর্ণ অবহিত থাকিবে। কেননা এই গৃহে যে যেন আমার নাম চিরকালের জন্য থাকে। চিরকাল থাকবে, চিরকাল। আজ মণ্ডলী হয়েছে, কাল বন্ধ হয়ে যাবে, লোক বলে যিশুকে আমি তুলে দিয়েছি। ঈশ্বর যদি প্রতিজ্ঞা করে নেয় কেউ পারবে না, পসিবল নয়। বলছে চিরকালের জন্য এই সলোমনের গৃহে আমার নাম হচ্ছে হবে, এটা কারো ক্ষমতা নেই অফ করে দেবে। প্রেজ দ্য লর্ড। তাই আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন মণ্ডলী করার পূর্বে যে প্রভু মণ্ডলী যে হচ্ছে, এই মণ্ডলীটা চিরকালের জন্য তোমার নাম থাকবে, কখনো কোনো আওয়াজে, টিটকিরিতে, বন্ধুকে, কোনো কিছুতে অফ হবে না। তাই মণ্ডলী করার পূর্বে আপনি এই প্রেয়ার করুন, মণ্ডলী করুন। এই মণ্ডলী আমার নিজের ইচ্ছায় করছি, এটা কেউ অফ করতে পারবে না। তার জন্য আপনি ফাস্টিং করে মণ্ডলীকে নির্মিত করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনেকে বলো মণ্ডলী করতে চাই, আমি তাদের জন্য বলছি, তারা ফাস্টিং করে মণ্ডলী শুরু করবে, তার আগে না। তাদের এক সপ্তাহ, 2 দিনে, 3 দিনে যেন হৃদয় থেকে ফাস্টিং করে মণ্ডলী নির্মিত করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। নেক্সট, এই জন্য আমি এখন ইহা মনোনীত ও প্রতিজ্ঞা করিলাম এবং এই স্থানে আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে যেটা আমার মনোনীত মণ্ডলী, আমি সেখানে সবসময় চক্ষু রাখি, আমি দৃষ্টি দিই, আর আমি সেখানে উপস্থিত থাকি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি যখন মণ্ডলীতে এসেছেন ঘুমিয়ে পড়বেন না, ঈশ্বরের দৃষ্টি আছে। আপনি বারে বারে উঠে চলে যাবেন না, ঈশ্বরের দৃষ্টি আছে। আপনি গল্প করবেন না, হাসাহাসি করবেন না, আপনি একদম এক চিত্তে পরমেশ্বরের দিকে লক্ষ্য নজর রাখুন, ঈশ্বর আপনাকে লক্ষ্য নজর দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে, তিনি চাইছেন আপনি তার মতো নিজেকে তৈরি করুন। সে বলো হালেলুয়া। কতজন চাইছেন? আপনি কি ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে রাজি আছেন? তাহলে পরমেশ্বরও আপনার ইচ্ছাকে পূর্ণ করবেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা কিভাবে পূর্ণ করবেন? প্রচার করে, আর কেউ মণ্ডলী গঠন করে, আর কেউ যদি বলে আমার পয়সা নেই, যার পয়সা নেই সেই ঈশ্বরের হাতে কাজ করবে। যদি বলে আমার প্যান্ট জামা নেই, শাড়ি নেই, গামছা নেই, তারাই ঈশ্বরের হাতে কাজ করবে। যদি বলে আমার বাধা আছে, যার বাধা আছে সেই পরমেশ্বরের হাতে কাজ করতে পারবে। আমার তো প্রচুর রোগ আছে, আমার তো প্রচুর কষ্ট আছে, একমাত্র সেই পরমেশ্বরের হাতে কাজ করতে পারে। যার সব আছে সে কখনো পরমেশ্বরের হাতে কাজ করতে পারে না, যার নেই সেই একমাত্র পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি পরমেশ্বরের রাজ্যের জন্য নিজেকে তৈরি করুন। আসুন।